একটা সময় ছিল যখন বাংলা সিনেমা সারা ভারতবর্ষের পথ প্রদর্শক ছিল, কিন্তু বর্তমানে বাংলা সিনেমা একটা গলির সিনেমা হয়ে দাঁড়িয়েছে। এখন এমন অবস্থা যে দু চারজন লোক যদি দেখে ফেলে বা খুব বেশি হলে 1 কোটি টাকা বিজনেস করে ফেললে সেটাই অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বাংলা সিনেমার এই অধঃপতনের কারণ কি, চলুন আসুন এই বিষয়ে বিশ্লেষণ করা যাক। প্রথম যে কারণটা আমার মনে হয় যে টার্গেট অডিয়েন্স। এমনিতেই সারা পৃথিবীতেই সবসময় টার্গেট অডিয়েন্স হচ্ছে সিনেমার 18 থেকে 45 বছর বয়সের লোকদের, কিন্তু বাংলা সিনেমা বর্তমানে যেরকম ভাবে বানানো হচ্ছে তারা কিন্তু আদৌ 18 থেকে 45-এর কথা মাথায় রেখে বাংলা সিনেমা বানানো হয় না। বাংলা সিনেমা বানানো হয় বয়স জ্যেষ্ঠদের কথা মাথায় রেখে, মানে 45 থেকে 70 বছরের পর্যন্ত লোকদের বয়সের কথা মাথায় রেখে বাংলা সিনেমা বানানো হয়। তো কাজেই বাংলা সিনেমা যেহেতু সেই বয়স্কদের কথা রেখে বানানো হয়, তো সেরকমই হয়, সেরকমই টাইপের মানের হয়, এবং সেই কারণে এই পতন ঘটেছে যে ইয়াং অডিয়েন্স বাংলা সিনেমাকে দেখে কখনোই আকৃষ্ট হতে পারছে না। 2 নম্বর যেটা কারণ আমার মনে হয় সেটা হচ্ছে ভালো স্ক্রিপ্ট রাইটারের অভাব। বিগত প্রায় 2014 সাল থেকে ধরতে পারেন প্রায় 15-20 বছর ধরে শুধুমাত্র কপি সিনেমা করে গেছে, সাউথে রিমেক করে যাওয়া হয়েছে, যার ফলে কি হয়েছে ভারত মানে বাংলাতে কোনো যে রাইটার গড়ে ওঠেনি। কারণ সেখানে দেখে দেখে শুধু টুকতে হতো, শুধু ডায়লগটাকে চেঞ্জ করে দিলেই হতো, মানে অন্য ভাষার থেকে বাংলা ভাষা আনলে হতো। যার ফলে কি হয়েছে, যখনই এই সাউথের রিমেক আর চলছে না, যখনই বাংলাতে অরিজিনাল রাইটারের প্রয়োজন হলো, কারণ আমরা যেহেতু রাইটার তৈরি করি না, আমাদের এখানে রাইটারের অভাব দেখা দিল, এবং সেইটা একটা বড় কারণ। কারণ আমাদের এখানে কোনো রাইটার নেই। শুধুমাত্র পদ্মনাভ দাশগুপ্ত যদি পুরো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না, তো স্বাভাবিকভাবে রাইটার না থাকবার জন্য আমাদের কিন্তু এই অধঃপতনের একটা বড় কারণ বলে হয়। 3 নম্বর কারণ হচ্ছে মিউজিক ডাইরেক্টর। একটা সময় ছিল যখন বাংলা সিনেমার মিউজিক গুলো খুব ভালো হতো, ইভেন 2013-14 সাল পর্যন্ত কিন্তু জিৎ গাঙ্গুলি ছিল কমার্শিয়ালে, এছাড়াও অন্যান্য যারা ছিল তারা কিন্তু বিশাল ভালো মিউজিক দিত। এখন কিন্তু বাংলা সিনেমার মিউজিক সেরকম আর হয় না, সেরকম মানের হয় না। বলতে পারেন অনুপম, কিন্তু সে অনেক দিনের পুরনো, তার ফর্ম এখন আর নেই। তো এই যে মিউজিক ডাইরেক্টর অভাবের জন্য, কারণ একটা সিনেমা হিট হতে গেলে মিউজিক একটা বড় ভূমিকা থাকে, তো সেখানে মিউজিক ডাইরেক্টর যদি ভালো নয় তাহলে সিনেমা হিট হবে কি করে? এই মিউজিক ডাইরেক্টর অভাবের জন্য কিন্তু বাংলা সিনেমা আজকে একটা অধঃপতন ঘটেছে বলে আমার মনে হয়। 4 নম্বর কারণ হচ্ছে অ্যাকশন ডাইরেক্টরের অভাব। দেখুন, এমনিতেই কমার্শিয়াল সিনেমা হয় না। আগে যখন কমার্শিয়াল সিনেমা হতো 13-14 বন্ধু, তখন বেশিরভাগ সিনেমায় হায়দ্রাবাদে গিয়ে শুটিং করতো, সেখান থেকে দক্ষিণ ভারতীয় যে অ্যাকশন ডাইরেক্টর তাদেরকে নিয়ে নিত, ফলে এখানে অ্যাকশন ডাইরেক্টর গড়ে ওঠেনি। এবং যেহেতু অ্যাকশন ডাইরেক্টর এবং ড্যান্স ডিরেক্টর এখানে নেই, তার ফলে কিন্তু আমাদেরকে মানে যে নিজস্বতা জিনিসটা সেইটা কিন্তু হারিয়ে গেছে। বাংলা যে সিনেমা যে একটা অ্যাকশনে যে একটা নিজস্বতা আছে, সেইটা না থাকার জন্য কিন্তু আমাদের অনেকভাবেই যখন অ্যাকশন দৃশ্য করতে হয় তখন আমাদের মধ্যে মানুষ সেটাকে রিলেট করতে পারে না বাঙালির অ্যাকশনের সঙ্গে। সেই কারণে আমার মনে হয় বাংলা সিনেমার একটা মানে আজই পতন ঘটেছে। 5 নম্বর কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সের টিকিটের যে এই রেট। মাল্টিপ্লেক্সের টিকিটের দাম সত্যি বেশি, এবং বাংলা সিনেমা অনুপাতে সত্যি বেশি। লোকে হিন্দি সিনেমার জন্য এটা খরচা করতে রাজি আছে, কিন্তু বাংলা সিনেমার জন্য এত টাকা খরচা করে সাধারণত লোকে দেখতে যেতে চায় না। এই রেটটা যদি কিছুটা রিজনেবল থাকতো, সিঙ্গেল স্ক্রিনের মতন থাকতো, তাহলে কিন্তু আমার মনে হয় বাংলা সিনেমা অন্তত আরো বেটার পারফর্ম করতো। কারণ বাংলা সিনেমার যারা কোর অডিয়েন্স তারা কিন্তু অতটা বেশি বিলাসিতা দেখানো পছন্দ করে না, কারণ যেহেতু বয়োজ্যেষ্ঠ আছে সেই কারণে। তো স্বাভাবিকভাবে কি হয় যে বাংলা সিনেমা তাদের দেখতে একটা অনীহা সৃষ্টি হয়, এবং তারা করে না ওটিটিতেই দেখবো। 6 নম্বর যে কারণটা মনে হয় সেটা হচ্ছে, দেখুন, একই টাইপের ফিল্ম বানানো, যদি কোনো একটা প্যাটার্ন হিট হয়ে যায় সেই প্যাটার্নের ফিল্ম বানানো। এখন যেমন ফ্যামিলি ড্রামা চলছে, তো স্বাভাবিক সমস্ত সিনেমা ফ্যামিলি ড্রামা মতন হচ্ছে। এবার যেহেতু ফ্যামিলি ড্রামা টাইপেরই সিনেমা হয়, তারপরে লোকে না যখন ট্রেলার দেখে ফেলে বা পোস্টার দেখে ফেলে, লোকে বুঝে যায় যে আরে এটা তো এই সিনেমা। এমনিতে এখন প্রো অডিয়েন্স প্রচুর, যার ফলে কি হচ্ছে ইয়াং অডিয়েন্স ওই কথা ভেবে ও ওই তো ফ্যামিলি ড্রামা, ওই একই টাইপের সিনেমা, আর দিয়ে কি হবে, দেখতেই যাচ্ছে না যে সিনেমাটা কি হতে পারে, অন্য কিছু তো হতে পারে। যার ফলে আগের থেকেই যেহেতু অনুমান ভিত্তিক করে ফেলছে, যার ফলে লোকে আগের থেকে বুঝে যাচ্ছে যে এটা কি হতে পারে, এবং সেই জন্য সে হলে যাচ্ছে না। এবং যার ফলে কিন্তু বাংলা সিনেমায় ধীরে ধীরে আপনার অডিয়েন্সের সংখ্যা কমে যাচ্ছে। এবং শেষ যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমার মতে এই ফেডারেশনের প্রবলেম। বাংলা সিনেমা বানাতে গেলে প্রচুর সমস্যা, তাদের জন্য অতিরিক্ত লোক নিতে হয়, এবং যার ফলে খরচা বেড়ে যায়। এর ফলে কিন্তু কি হচ্ছে, বাংলা সিনেমার একটা বিরূপ প্রভাব পড়ছে, কারণ বাজেট বেড়ে যাচ্ছে। সেই কারণে কি হচ্ছে যে এই যে মানে ভালো রকম ভাবে যদি কোনো জিনিসটা তৈরি না হয়, তাহলে তৈরি করতে গিয়ে যদি সমস্যা, এবং ভালোভাবে তৈরি না হয় তাহলে সেই জিনিসটা দেখবার উপযোগী কি করে হবে?
এইটা কিন্তু একটা বড় কথা। এবং সেই কারণে দেখবেন বাংলা সিনেমা এখন কম দিনে শুটিং হচ্ছে, এবং কম দিনে যেহেতু শুটিং হচ্ছে খরচাটা বেশি হচ্ছে বলে, মানে খরচার সঙ্গে তাল মেলানো যাচ্ছে না বলে, যার ফলে কি হচ্ছে বাংলা সিনেমার আলটিমেটলি মান পড়ে যাচ্ছে। কারণ দ্রুত যদি শুটিং করতে হয় তাহলে তো ভালো কিছু প্রেজেন্ট করা সম্ভবই না। তো সেই কারণেই আমার মনে হয় যে বাংলা সিনেমার মান ধীরে ধীরে পড়ে যাচ্ছে। তো এই কটা কারণ আমার মনে হয় যে বাংলা সিনেমার আজই অধঃপতন ঘটার পিছনে রয়েছে। তো আপনাদের এই বিষয়ে কি মতামত আপনারা আমায় জানান কমেন্টে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।